দেখা যাচ্ছে একটা বিরাট বড় মানচিত্র, ঢাকা তারায় সেই সিনেমার যে দৃশ্যপট একটা বাড়ির মতো স্ট্রাকচার, যেটাকে সম্পূর্ণ একেবারে উল্টো দেশভাগ হয়েছিল আমাদের। তো সেই দেশভাগ নিয়ে একটা সিচুয়েশন, সেই রকমের যে সেই সময় যেরকম সিচুয়েশন। সকলকে স্বাগত জানাই দুর্গাপুজো 2025-এর আরও একটা প্রস্তুতি পর্বে। এই মুহূর্তে রয়েছি বেহালা আদর্শপল্লী। এই বেহালা জোনের অন্যতম বিখ্যাত একটা দুর্গাপুজো, যেটা আমি প্রত্যেক বছর দেখে থাকি এবং তোমাদেরও আমি দেখিয়ে থাকি আমার লেন্সের মাধ্যমে। আর এবছর বেহালা আদর্শপল্লী একটা অভিনব প্রয়াস নিয়েছে। তাদের এই বছরের যে ভাবনা রয়েছে, আয়েগো উমা কোলে লই, শিল্পী সুপ্রিয়া দেবীকে ট্রিবিউট জানিয়ে এবছরের তাদের মণ্ডপ মেঘে ঢাকা তারা সিনেমা, সেই সিনেমার গল্প এবং তাতে যে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পী সুপ্রিয়া দেবী, অভিনেত্রী সুপ্রিয়া দেবী, তার আদলে মাতৃ প্রতিমা গড়ে তুলছেন এই বেহালা আদর্শপল্লীর এবছরের দায়িত্বপ্রাপ্ত যিনি শিল্পী রয়েছেন, শিল্পী মিন্টু পাল। আর মিন্টু পালের প্রতিমার যে বিশেষত্ব আমরা প্রত্যেকেই জানি, তার নৈপুণ্য শিল্পে তার হাতের অসাধারণ কাজ কিন্তু আমরা দেখতে পাবো এই বেহালা আদর্শপল্লীতে। আর শিল্পী অভিক এবং শুভম, তাদের দুজনের দায়িত্বে এই বছরের আদর্শপল্লীর মণ্ডপ গড়ে উঠছে। চলে এসেছি বেহালা আদর্শপল্লীর একেবারে নির্মীয়মান মণ্ডপের সামনে। এবছরের যে ভাবনা, আয়েগো উমা কোলে লই, মেঘে ঢাকা তারা যে সিনেমা সুপ্রিয়া দেবীর, তাকে ট্রিবিউট জানিয়ে তাদের এই বছরের মণ্ডপ সেজে উঠছে। আর আমি যেমনটা দেখতে পাচ্ছি, একেবারে প্রবেশ পথের কাছেই একদিকে গড়ে উঠেছে ইট সিমেন্ট দিয়ে গাঁথুনি করে একটা জানলার অংশ, এদিকে বেড়া দিয়ে একটা টোটাল বাড়ির অংশ, ওপরে টালির চালও রয়েছে। তো এই টোটাল অংশটা একেবারে মূল প্রবেশ পথ। দর্শনার্থীরা বা তোমরা যারা আসবে তারা এখান দিয়ে প্রবেশ করবে এবং সরাসরি মণ্ডপের অন্দরমহলে চলে যাবে। চলো একটুখানি ধীরে ধীরে ভেতরের দিকে এগোই। একেবারে কিন্তু চলে এসেছি তাদের নির্মীয়মান মণ্ডপের অন্দরমহলে। আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, তাদের এবছরে যে মণ্ডপ নির্মাণের কাজ তা কিন্তু একেবারে জোর কদমে এগোচ্ছে। এই যে টোটাল প্যানেলটা, এই প্যানেলটা দেখতে পাচ্ছ, এই প্যানেলেতে কিন্তু দেখা যাচ্ছে একটা বিরাট বড় মানচিত্র এবং ওখানে একটা বড় সিংহাসন। তো টোটাল এইখানে এই যে টিনের যে ওয়ালটা রয়েছে, এর মধ্যেও কিন্তু দারুণভাবে একটা এই টোটাল যে মানচিত্র, এটা কীভাবে সেজে উঠবে আগামী দিনে তা তো আমাদের কাছে স্পষ্ট হবে, কেননা এখনই তো বোঝা যাচ্ছে না, এখানে একটা কাঁচি দিয়ে এই মানচিত্রকে কেটে ফেলা হচ্ছে, সেরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে। তো মোটামুটি এই হচ্ছে বেহালা আদর্শপল্লীর একেবারে মণ্ডপের অন্দরমহল, যেখানে আমরা দুটো মণ্ডপের দুটো অংশে দুটো আলাদা আলাদা দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে একটা আর এদিকে একটা, এই দুটো আলাদা আলাদা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতেই প্রতিমা থাকবে এবং এইখানে কিন্তু এরকম একটা ঢেউ খেলানো মতো পার্ট করে ফেলা হয়েছে, ইট সিমেন্ট দিয়ে গাঁথনি করে টোটাল এই স্ট্রাকচারাল পার্টটা করেছে। এবং এর ওপরেই থাকবে হচ্ছে টোটাল এই যে উল্টো যে বাড়ি যেটা দেখাচ্ছিলাম। আচ্ছা, এই অংশে দেখতে পাচ্ছি আরও একটি দৃশ্যপটকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং একটি লোহার স্ট্রাকচার দিয়ে একজন মহিলার যে চরিত্র তাকে নির্মাণ করা হচ্ছে। খুব সুন্দরভাবে এই জায়গাগুলোকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে, যেগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এই হচ্ছে একেবারে মূল যে প্রবেশপথের অংশটা, সেখান থেকে পার করে দর্শনার্থীরা ঠিক এই জায়গায় এসে পৌঁছাবে। একেবারে মূল মণ্ডপের অন্দরমহলে চলে এসেছি, যেখানে এসে আমি দেখতে পাচ্ছি এই জায়গাতে তৈরি হয়েছে বিরাট বড় একটা বাড়ির মতো স্ট্রাকচার, যেটাকে সম্পূর্ণ একেবারে উল্টো করে রাখা রয়েছে, মানে ওপর থেকে রয়েছে জিনিসটা উল্টোভাবে। এবং সামনে ঠিক এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু প্রতিমাকে রাখা হবে। এই হচ্ছে সেই বাড়িটা যেটা দেখাচ্ছিলাম, টোটালটা কিন্তু ওপর থেকে রয়েছে এবং উল্টোভাবে রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু এই জায়গাগুলোতে বিভিন্ন যে দৃশ্যপট সেগুলো ফুটে উঠেছে। এই জায়গাগুলোতে দেখাই, এই জায়গাগুলোতে কিন্তু পুরোপুরি একেবারে বিভিন্ন যে দৃশ্যপট, ট্রেন থেকে লোকে নামছে, মানে হয়তো এই যে মেঘে ঢাকা তারায় সেই সিনেমার যে দৃশ্যপট, সেগুলোকে পুরোপুরি টিনের যে ওয়াল রয়েছে সেগুলোর ওপরে কিন্তু টোটালি ফুটিয়ে তোলা হয়েছে। আর এখন প্যান্ডেলের ভেতরে কিছুটা অন্ধকার, যেন না কাজ চলছে সেই কারণে। তো মোটামুটিভাবে তোমাদের সেই দৃশ্যপটগুলোকে একটু হালকা ঝলক দেখাবার চেষ্টা করছি, যেখানে মানে যেভাবে ঠিক কাজ এগোচ্ছে এই বেহালা আদর্শপল্লীর এই পুজো প্রাঙ্গণে, এই আয়েগো উমা কোলে লই এই ভাবনার মাধ্যমে। এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি একজন মহিলা এরকম ভারতবর্ষের একটি মানচিত্রকে আঁকছেন এই একটা ব্ল্যাকবোর্ডেতে, সেই দৃশ্যকে কিন্তু তুলে ধরা হয়েছে এর মধ্যে। এবং টোটাল এই জায়গাগুলো কিন্তু দেখতে আরও সুন্দর সুন্দর লাগে। ঠিক এই জায়গাটা মানে মণ্ডপের একেবারে শেষ অংশে চলে এসেছি আমরা। এই জায়গায় এসে দেখতে পাচ্ছি এই জায়গাটাকে পুরোপুরি পাকাপাকিভাবে বাঁধিয়ে ফেলা হচ্ছে। ওপরে কিন্তু সুপ্রিয়া দেবীকে দেখতে পাচ্ছি, তাকে ট্রিবিউট জানিয়ে যেহেতু পুজো, তার যে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি, সেই দৃশ্যকে তুলে ধরা হয়েছে।
এবং এখানে টোটাল এইগুলো কিন্তু টোটাল এক একটা দৃশ্যপটকে বাঁধানো হয়েছে। এই টিনের ওপরে এত সুন্দর সুন্দর ছবিগুলোকে তৈরি করা হয়েছে, এগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে। আচ্ছা, আমি ভেতরটা একটু অন্ধকার, ভেতরটা হয়তো অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও জানিয়ে রাখি এই ভেতরের এই অংশটাতেই কিন্তু প্রতিমা থাকবে, মানে আরও একটি প্রতিমা। যে প্রতিমাটা তোমরা কিন্তু এখানে একটা প্রতিমা দেখতে পাবে, যেটা সুপ্রিয়া দেবীকে ট্রিবিউট করে সেই প্রতিমা, এবং এখানে সেই প্রতিমা থাকবে যেটা কিন্তু পুজো হবে, সেই মাতৃ প্রতিমা। আর মোটামুটিভাবে তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করছিলাম, এই অন্দরমহলটা একটুখানি আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম, তবুও দেখা এখান থেকে একটু এই রকম বেশ কিছু ছবি সেগুলোকে সাজানো হয়েছে এখানে টোটাল এই জায়গাগুলো। তো দারুণভাবে সাজে উঠেছে এই আদর্শপল্লী। দেখো, মোটের ওপর কিন্তু তোমাদের একটা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে সাজছে এবছরের আদর্শপল্লী এই আইগো উমা কোলেলই এই ভাবনাকে নিয়ে। গেছি আদর্শপল্লীতে, আমাদের সাথে অভিজ্ঞতা। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে এবছরের কি বিষয় ভাবনা নিয়ে তুমি এখানে কাজ করছো? এই বছরের বিষয় ভাবনাটা একটু ইউনিকের মধ্যে আমরা চেষ্টা করছি। ইউনিক বলবো না, এটা বেসিক্যালি যে বিষয় বা প্রেক্ষাপটটা আমরা তুলে ধরছি, এটা যখন দেশভাগ হয়েছিল আমাদের, তো সেই দেশভাগ নিয়ে একটা মানে একটা সিচুয়েশন, সেই রকমের যে সেই সময় যেরকম সিচুয়েশন ছিল, বাংলায় হোক, ভারতবর্ষের পাঞ্জাবের দিকে হোক, বা প্যালেস্টাইন হোক, ইরান হোক, ইসরায়েল হোক, সেই দেশভাগে যে ব্যথা বেদনা, সেই যে ব্যাপারটা তুলে ধরছি, তার সাথে সাথে ম্যাচ করছি আমরা ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা। বিকজ মেঘে ঢাকা তারার যে সিনেমাটা, এই সিনেমাটা হচ্ছে সেই বেস করেই আর কি তুলে ধরা। তো সেটার সাথে এবার ঋত্বিক ঘটকের 100 বছর, তো সেটার সাথে ম্যাচ করে এই যে সিচুয়েশনটা ম্যাচ করে একটা আমরা সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করছি। আশা করি সবার ভালো লাগবে। এখানে যে প্রতিমা আছে, প্রতিমার মধ্যে একটা সুন্দর আকর্ষণ আছে, এটা হচ্ছে সুপ্রিয়া দেবীর আদলে করা হয়েছে। বিকজ অফ মেঘে ঢাকা তারা যে সিনেমাটা হয়েছিল, সেখানে মেন ক্যারেক্টার ছিল সুপ্রিয়া দেবী, তো সেখানে একটা আছে। আর এছাড়া আছে লাইটের খুব ভালো একটা কাজ আছে, বিকজ সিনেমা কেন্দ্রিক একটু, তাই জন্য আমাদের লাইটের ওপর একটু জোর দিতে হচ্ছে। নানা রকম লাইটের খেলা তো আছে, সাউন্ডে নানা রকম খেলা আছে। মেটেরিয়ালের মধ্যে প্রচুর রকমের মেটেরিয়াল আমরা ইউজ করছি। স্টিল থেকে দেখতেই পাবে, আপনার যদি বাইশ দিয়ে থাকে দেখতেই পাবে, বাঁশের কাজ, টিনের কাজ, নানা রকম বাড়ি তৈরি করা হচ্ছে, মানে বসতি। তার মানে যখন দেশভাগ হয়েছে তখন মানুষেরা প্রচণ্ড আর কি লাইক কীভাবে মাথার একটা বোঝার একটা জায়গা পাবে, সেইটার জন্য আর কি এদিক ওদিক ছুটে বেড়ায়। তো সেইটার করার জন্য আমরা অনেক বাড়ি তৈরি করছি। এছাড়াও সিনেমায় যেমন বাড়ি ছিল, সেরকম আদলে অনেক রকম বাড়ি তৈরি করা হচ্ছে। তো এই নিয়ে একটা ভালো থিম করার চেষ্টা করছি এবছর আদর্শপল্লীতে। তো সবাই আসুন, আশা করি আশাহত হবে না, নতুন কিছু জানার চেষ্টা পারবেন, নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু বুঝতে পারবেন। আসুন, সবাই আসুন, আশা করি খুব ভালো লাগবে। আর মোটামুটি কাজ এখন অবধি কতদূর এগিয়েছে? হ্যাঁ, কাজ এখন অবধি 80% হয়ে গেছে। আস্তে আস্তে আরও বাকি ফিনিশিংটা আছে বাকি, ডিটেলে আরও অনেক কাজ বাকি, লাইটের কাজ, সাউন্ডের কাজ পুরোটাই বাকি। আস্তে আস্তে মহালয়ার সময় আমরা ওপেনিং করছি। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল তোমার। একদম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে মোটামুটিভাবে তোমাদেরকে বেহালা আদর্শপল্লীর পুজো প্রস্তুতি কতটা কি এগিয়েছে, কেমনভাবে কি কাজ চলছে, কিভাবে কি সেজে উঠছে, সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আর বেহালা আদর্শপল্লীর আসার মানে আমি যেভাবে এসে থাকি সেটা হচ্ছে মানে বেসিক্যালি 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে আমি হেঁটেই চলে আসি। 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে হেঁটে আমার বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। আর পুজোর সময় তো মানে হাঁটা ছাড়া আর আলাদা কোনো অপশান থাকেও না সত্যি কথা বলতে, কেননা এমনি সন্ধ্যের দিকে অটো ফটো বন্ধ করে দেওয়া হয়। তাছাড়াও এই সবাই মিলে একসাথে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটা বা আনন্দটা, সেটা কতটা আলাদা সেটা নিশ্চয়ই তোমাদেরকে আমাকে বোঝাতে হবে না। যাই হোক, তো মোটামুটিভাবে আদর্শপল্লীর প্রস্তুতি পর্ব এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আরও নতুন নতুন পুজোর আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সকলকে এখানেই টাটা।